ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা ক্লাস নিয়ে এসেছি। তবে আজকের ক্লাসে বিশেষত্ব হলো এটা যে লাভ ক্ষতি, যে অঙ্কগুলো আমাদের বারে বারে আটকায়। লাভ ক্ষতির বেসিক অঙ্ক তো আমরা সবাই পারি। লাভ ক্ষতি প্লাস আজকে আছে মিশ্রণ, যে অঙ্কগুলো বারবার আটকায় সেই অঙ্কগুলো নিয়ে আজকের ক্লাস, সব প্রিভিয়াস ইয়ার ক্লাস। তাহলে খাতা পেন নিয়ে অবশ্যই রেডি থাকো। প্রথমে কোশ্চেন নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে দেখবে সলিউশন বা উত্তর কি হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারবে আজকে 25টা কোশ্চেনের মধ্যে তুমি কত নাম্বার পেলে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর হ্যাঁ, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। দেখো, সময় শুরু। দেখো, একজন দোকানদার কোনো বইয়ের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও 12% লাভ করে। বইটির ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত কত? সুন্দর কোশ্চেন। আজকে কোশ্চেন গুলো একদম সুপারহিট মোকাবেলা বলতে পারিস। মানে যত রকম পরীক্ষা আছে, একদম মেন মেন যে কোশ্চেন গুলো আমাদের আটকায়, আজকে সেই ধরনের কোশ্চেন গুলো রাখা আছে। সাধারণ জেনারেল কোশ্চেন গুলো আমরা তো অনেকেই পারি, কিন্তু কিছু কিছু কোশ্চেন আছে আমাদের আটকে যায়। চলো, আর সময় আছে 20 সেকেন্ড। হ্যাঁ, 20 সেকেন্ডের মধ্যে উত্তর অবশ্যই দেবে। হ্যাঁ, স্পিড বাড়াবে। চলো, তো যখনই এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য এসব দিয়ে থাকবে, একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সবসময় কাজে লাগানোর চেষ্টা করবে। অঙ্ক যেমনই থাকুক, যে জায়গায় থাকুক, সবসময় এই জিনিসটা করবে, দেখবে উত্তর মোটামুটি 100%-এর মধ্যে 100% মিলে যাবে। যখন কোনো অঙ্ক ধার্য মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থাকবে, তিনটে ঘর টেনে নেবে। একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এমআরপি, একটা হচ্ছে এসপি। হ্যাঁ, তো সিপি আমাদের সবসময় 100 টাকা হলো। লেখা আছে যে 12% লাভ করে। তাহলে লাভ লোকসান সবসময় তো ক্রয় মূল্যের উপরে হয়। লাভ বা ক্ষতি যেটাই হয় সেটা কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে সিপি 100, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য কত হয় বলো তো? 112। এটা গেল বিক্রয় মূল্য। এবার এই বিক্রয় মূল্য কি করে আসে? না, যেটা এমআরপি থাকে তার উপরে কিছু বার্গেনিং হয়, বার্গেনিং করার পর আসে। এখানে কত বার্গেনিং করেছে? না, 10% বার্গেনিং, মানে ছাড় দেওয়ার পর 112 এসছে। তাহলে কোনো একটা টাকার 10% ছাড় দেওয়ার পর এসছে, তাহলে 10% ছাড় দিয়ে এসছে 112। তাহলে 10% ছাড় মানে কত? 90। তাহলে 90 সমানে হচ্ছে 112। এক মানে কত? 100 মানে কত? আমাকে কার কার অনুপাত চেয়েছে? বইটির ক্রয় মূল্য আর ধার্য মূল্যের অনুপাত কত? তাহলে ক্রয় মূল্য ছিল আমার 100, ধার্য মূল্য কত লেখা আছে? 112/90 ইন্টু 100। তো 100 100 কাটা গেল, 90টা চলে যাবে আমার, 112 হয়ে যাবে। কাটাকাটি করে দাও, কত দিয়ে কাটাকাটি যাবে? 3 দিয়ে যাবে নাকি? কত দিয়ে কাটাকাটি যাবে? 2 দিয়ে যাবে। 2 45 90, 2 5 10, 2 6 12। তাহলে অ্যান্সার হলো 45 2 56। খুব সুন্দর একটা অঙ্ক, খুব সুন্দর ভাবে হলো। শুধু এটা মনে রাখবে, সিপি, এসপি আর হচ্ছে এমআরপি। দেখবে অঙ্ক তোমার আটকাবেই না। যত কঠিন অঙ্ক আছে বলতে পারো যেগুলো আমাদের আটকায়, আজকে সেই ধরনের কোশ্চেন গুলো রাখা আছে, যে সিপি, এসপি, এমআরপি এইগুলো নিয়েই তো আমাকে গুলাই। তাহলে সবসময় মনে রাখবো সিপি আমার 100, লাভ হয়েছে তাই 112 লিখলাম, কারণ লাভ সবসময় সিপির ওপরই হয়। এবার এসপিটা যেটা আছে, বিক্রয় মূল্য, সেটা আছে এমআরপি থেকে আসে। এমআরপি থেকে লাভ বা ক্ষতি হয়ে আসে, মানে ছাড় দিয়ে আসে বার্গেনিং করে, এটা লেখা থাকে প্যাকেটের গায়ে। 10% ছাড় দিয়ে এসছে মানে 90 হচ্ছে। 90 মানে 112। দেখো এখানে আমি কিন্তু ভগ্নাংশ রাখলাম না, আমি ডাইরেক্ট কাটাকাটি জায়গা নিয়ে চলে গেলাম। কাটাকাটি ডাইরেক্ট হয়ে গেল, সহজ হলো ব্যাপারটা আরো। চলো পরের কোশ্চেন।
আবার দেখো একটা কোশ্চেন আছে সিপি এমপি। দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপরে 20% বৃদ্ধি করে ধার্য মূল্য নির্ধারণ করে, আবার সে ক্রেতাদের উপর ক্রেতাদের ধার্য মূল্যের উপর 8% ছাড় দেয়। এটা তো খুব সোজা অঙ্ক। হ্যাঁ, এটা দেখো বলা আছে সবকিছু, এটা খুবই সোজা কোশ্চেন। চলো, আর সময় আছে 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে সবাই। বাহ, ভেরি গুড, সবাই উত্তর দিতে পারছো। হ্যাঁ, যেটা সোজা সেটা যেন সবাই উত্তর দাও। কঠিন অঙ্ক আটকাতে পারে, কিন্তু সোজা কোশ্চেন যেন কোনো দিনও না আটকায়। দেখো, তাহলে আবার আমরা লিখবো সিপি, এমআরপি আর এসপি। সিপি আমার সবসময় 100, এটা লেখা আছে ক্রয় মূল্যের ওপরে 20% বৃদ্ধি করেছে। তাহলে এমআরপি কত হবে বলো? ক্রয় মূল্যের ওপরে 20% বৃদ্ধি করেছে, লেখা আছে ক্রয় মূল্য ছিল 100, এর উপর 20% বৃদ্ধি করেছে মানে 120। আবার সে ক্রেতাদের ধার্য মূল্যের উপরে 8% ছাড় দেয়। ধার্য মূল্য মানে এমআরপি, এর উপর 8% ছাড় দেয়, মানে 120 টাকার 8% ছাড় দিলে হলো 9 টাকা 60 পয়সা। তাহলে বলে এসপি কত হলো? 110 টাকা 40 পয়সা। বলেছে শতকরা কত লাভ, তাহলে 100 টাকায় কিনেছে, 110.4 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত করছে? 10.4%। সঠিক উত্তর হলো অপশন সি। চলো পরে, এটা বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন। হ্যাঁ, দারুণ কোশ্চেন আছে। কি লেখা আছে দেখ একবার কোশ্চেনটা। একটা জিনিস 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 450 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির দ্বিগুণ। জিনিসটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে? এই অঙ্ক ভাই না জানা থাকলে বড় বড় প্রো প্লেয়ারদেরকে কাঁপিয়ে দেয়, এমন কোশ্চেন যদি না জানা থাকে। কি বললাম, বড় বড় প্রো প্লেয়ারদের কাঁপিয়ে দেয়। ঠিক আছে, পরে দিচ্ছি। আমরা পড়েছি কোশ্চেনে যত ক্ষতি তত লাভ, সেই কোশ্চেন থাকলে ভাই যোগ করে ভাগ করে দিতে হয়, যত ক্ষতি তত লাভ থাকলে। এখানে আবার কি লেখা আছে? 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 450 টাকায় বিক্রি হওয়া ক্ষতির দ্বিগুণ। হুম, দেখো এই কোশ্চেনে কেমন তোর এনেছি। তাহলে 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 450 টাকায় বিক্রি হওয়া ক্ষতির দ্বিগুণ। তাহলে বলো এটা ডিফারেন্স কত? বলো ডিফারেন্স কত হচ্ছে, টাকার ডিফারেন্স কত? 450। দারুণ একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ট্রিক্স মনে রাখবে, 450। আচ্ছা, কোশ্চেনটা ভালো করে পড়বে এবার। 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 450 টাকায় বিক্রি হওয়া ক্ষতির দ্বিগুণ, মানে এখানে কোনো একটা টাকার দাম আছে, যেটা ক্ষতি হয়েছে যে পরিমাণ টাকা, তার একটা দ্বিগুণ লাভ হয়েছে, মানে এটা 1 হলে এটা 2 হবে। তাহলে বলো এখানে তো 450 হচ্ছে টোটাল গ্যাপ, এখানে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 3। তাহলে দেখো 3 মানেই 450, 1 মানে কত হচ্ছে 150। তুমি যদি এই দিকটাই আসো তাহলে হবে 300, মানে 300 আমি বিয়োগ করবো। যদি ওই দিকটাই আসো তাহলে 1 মানে হবে 150, তাহলে 150 যোগ করবো। তাহলে তুমি যদি লাভের দিকটাই এসো, লাভ তো মানে বাড়ানো ছিল, তাহলে আমাকে বিয়োগ করতে হবে, এটা ক্ষতি হয়েছে, তার মানে বেশি যেতে হবে আমাকে, তবেই আমি পাবো ক্রয় মূল্য। আর এখানে বাড়ানো হয়েছে, তাহলে 1 মানে 150 হলে 2 মানে হবে 300, তাহলে 300 বিয়োগ করে দাও, কত হয়ে গেল? তাহলে 600। তাহলে সিপিটা কত পেয়ে গেলাম? 600। দারুণ একটা জিনিস শেখালাম, অবশ্যই কিন্তু মনে রাখবে, খাতায় নোট করে রাখবে। হুম, সিপি 600 হলো, এবার বলেছে এর উপরে 25% লাভ, তাহলে এই 600-র উপরে 25% লাভ, এবার তো কোশ্চেন সবাই পারবে। তাহলে 600 25% লাভ বলে কত লাভ হবে? 150 টাকা লাভ। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 750 অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই মনে রাখবে ট্রিক্সটা। কি করলাম না, প্রথমে দেখলাম যে ডিফারেন্স কত হচ্ছে, যে টোটাল গ্যাপ কত, টোটাল গ্যাপ 450।
আমার এই দিকে বলেছে দ্বিগুণ হবে, তাহলে এখানে মোট কত হচ্ছে 3, তাহলে 3 মানেই তো এখানে টোটাল 450টা, তাহলে এখানে টোটাল 3, এখানে টোটাল হচ্ছে 450, তাহলে 3 মানেই 450। এক মানে হবে 150। যদি আমি এই দিকটা আসি তাহলে বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? কারণ এটা লাভ ছিল আর এটা ক্ষতি ছিল। যদি এই দিকে আসি তাহলে আমাকে যোগ করতে হবে, তবেই আমি সিপি পাবো। তাহলে আমি এদিকটা এলাম, তাহলে বিয়োগ করলাম, 600 হলো সিপি, এর উপরে 25% লাভ, মানে হয়ে গেল 750। নেক্সট দেখো, এর আয় 600 টাকা, যদি এর আয়ের 30% বি এর আয়ের 20% সমান, তবে বি এর আয় কত? উত্তর আসা শুরু হয়ে গেছে সহদেবকে হাত ধরে। আর আছে তোমাদের মাত্র 20 সেকেন্ড, উত্তর বলতে হবে 20 সেকেন্ডের মধ্যে। তাহলে এ এর আয় 30%, বি এর আয় 20% সমান। 30% সমান 20%, সমান থাকা মানেই বলো আমরা কি জানি? যেখানে যেখানে সমান থাকে সেখানে কি লিখতে হয়, কি করতে হয়? অনুপাতে আনতে গেলে উল্টে দিতে হয়। বাহ, দিলবাহার সবসময় রেডি উত্তর দেওয়ার জন্য। বেশ, এবার বলেছে এর আয় যদি 600 হয়, তাহলে 2 মানে 600, 2 মানে 600 হলে 1 মানে 300, 1 মানে 300 হলে 3 মানে 900। বাস, উত্তর হয়ে গেল। নেক্সট। সুন্দর কোশ্চেন আছে, প্র্যাকটিস ব্যাচে ছিল তোমরা, তাই তোমাদেরকে দেখে দেখে উত্তর বলা দরকার। হ্যাঁ, বাহ, ভেরি গুড। আর সময় দিচ্ছি না, 30 সেকেন্ডের মধ্যেই উত্তর, এত বড় কোশ্চেনটা চলে এলো। তাহলে কি করব? না, যদি লাভ আর ক্ষতির পরিমাণটা সেম থাকে, তাহলে অঙ্কর আমার একটা নিয়ম মনে রাখতে হবে, যে x²/100। হুম, তাহলে অঙ্ক সবসময় সবার আগে হবে তোমার। অঙ্ক জানতেই হবে না এখানে কি সংখ্যা আছে, এটা কোনো ম্যাটারই করবে না, যদি লাভ আর ক্ষতির পরিমাণটা সমান থাকে। না সমান থাকলে কি করতে হবে সেটা পরের কোশ্চেন আমরা আসবো। তাহলে এখানে লাভ আর ক্ষতির পরিমাণটা সমান আছে, তাহলে কি করবে? x²/100, তাহলে 25²/100 মানে হবে 6.25। আর যেটা বেরোবে সেটা সবসময় হবে লস। হ্যাঁ, সেম ক্ষতি সেম প্রফিট থাকলে সবসময় হবে কি? লসই হবে। তাহলে অ্যান্সার কত হবে? 6.25% লস। তাহলে সঠিক উত্তর হলো 6.25%, অপশন এ। পরের দেখো, একজন বিক্রেতা 1 টাকায় 12টি দ্রব্য বিক্রি করলে 4% ক্ষতি হয়, 1 টাকায় কটি দ্রব্য বিক্রি বিক্রি করলে বিক্রেতা 44% লাভ হবে? শিবরাম একদম শুরু করেছে প্রথম উত্তর দিয়ে। বাহ, এরকম প্র্যাকটিস চাই, যে সবার আগে আর কি উত্তর দিতে হবে। চলো চলো চলো, স্পিড বাড়াবে। আজকে অনেক সুন্দর সুন্দর পরবর্তীকালে কোশ্চেন গুলো কিন্তু আছে, স্পিড বাড়াও, নাহলে ওই কোশ্চেন গুলো কিন্তু টাইম লাগবেই লাগবে। আর আছে 10 সেকেন্ড, যারা উত্তর দাওনি উত্তর দেওয়ার চেষ্টা করো। স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। চলো, তাহলে 1 টাকায় 12টি দ্রব্য বিক্রি করলে 4% ক্ষতি হয়।
4% ক্ষতি মানে 96, 96 মানে হচ্ছে 12। আমরা জানি যে দ্রব্যগুলি হাতে গোনা যায়, লেবু, আপেল, মার্বেল, কোনো জিনিস হয় আর কি, যেগুলো কাউন্টেবল জিনিস, সেগুলো কি হয়, মাঝের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক করতে হয়। আর 44% লাভ মানে হচ্ছে 144, তাহলে বাই 144 করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 8টা। চলো, তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি, 8। পরে একটা বাম্পার কোশ্চেন আছে, এটাও সাংঘাতিক কোশ্চেন, বহু জায়গায় থাকে, বহুবার আমাদের আটকায়। আমি বলেছিলাম আজকে খুব দারুণ দারুণ কোশ্চেন গুলো আছে। দেখ, একটা ঘড়ি 15% লাভে বিক্রি করা হলো, যদি এর ক্রয় মূল্য 5% কমে এবং 21 টাকা কমে বিক্রি করা হয়, তবে লাভ হয় 10%, ঘড়িটি ক্রয় মূল্য কত? বিশাল কোশ্চেন, বারবার দেখেছিস পরীক্ষায় আছে, আর বারবার কিন্তু এই অঙ্কগুলো আমাদের আটকায়। তন্ময় প্রথম উত্তর দিয়েছে, এবার দেখার তন্ময় উত্তরটা সঠিক হয় কিনা। চলো, উত্তর মাত্র এটাতে দুজনের উত্তর দেখতে পেলাম, এতজনের মধ্যে মাত্র দুজন উত্তর দিয়েছো, 3জন এসছে, বর্ণাও হাজির হয়ে গেল। চলো নেক্সট, দেখো, তাহলে আমরা সিপি, সিপি আমাদের সবসময় 100, ঘড়ি 15% লাভে বিক্রি করা হলো, তাহলে বলো বিক্রয় মূল্য কত হবে? 15% লাভে বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 115। এটা হলো কি এসপি। এবার কন্ডিশন দেখো, যদি এর ক্রয় মূল্য 5% কমে, ছিল ক্রয় মূল্য 100, ক্রয় মূল্য আবার এখন হলো কত? ক্রয় মূল্যটাই 5% কমে গেছে, এখন হলো ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা এখন নতুন ক্রয় মূল্য হলো 95, এবং 21 টাকা কমে বিক্রি করে, তবে লাভ হয় 10%। হ্যাঁ রে, লাভ ক্ষতি কার উপরে দেখা হয়, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? লাভ ক্ষতি কার উপরে হয়, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? সিপির উপরে। তা লাভ হয় 10%, তাহলে 95-এর 10% লাভ করলে বলো 9.5 হবে। তাহলে বলো মোট কত লাভ হলো? তাহলে এসপি কত হলো? 104.5। তাহলে এর এসপি হলো 115, এর এসপি হলো 104.5। অঙ্কে বলেছে 21 টাকা কমে বিক্রি হতো, বিক্রি মূল্য, আচ্ছা এখানে বিক্রয় মূল্যের পার্থক্য কত? এখানে বিক্রয় মূল্যের পার্থক্য 10.5, অঙ্কে বিক্রয় মূল্যের পার্থক্য কত বলেছে? 21। 10.5 মানে হচ্ছে 21, 1 মানে কত, আর 100 মানে কত? দারুণ কোশ্চেন বল, এই কোশ্চেন ধরে আগে দেখেছিস? যারা প্র্যাকটিস সঙ্গে যুক্ত আছিস, বহুবার দেখে থাকবি। হ্যাঁ, যদি ক্রয় মূল্য কমে, হ্যাঁ তাহলে লাভ হয় এত পার্সেন্টেজ। তাহলে পুরোটা দেখ সাজিয়ে গুছিয়ে করলাম, বুঝে বুঝে করবে। সিপিএসপি দিয়ে লিখে লিখে করলে অঙ্ক কোনো সময় আটকাবে না। আর লাভ ক্ষতি হলো এমন একটা টপিক, তাবড় তাবড় প্লেয়ারদের এখানে আটকে দেয়। হ্যাঁ, লাভ ক্ষতি কিন্তু খুব ভালো করে করতে হবে, লাভ ক্ষতি আর আমাদের টাইম এন্ড ডিস্টেন্স, বাদ বাকি তো তোমরা সব ভালো পারো। পরে দেখো, এটাও একটা ভালো কোশ্চেন। একটা ঘড়ি 20% লাভে বিক্রি হয়, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা করে কমে যায়, লাভ আরো 5% বেড়ে যায়। আচ্ছা, কোশ্চেনটা করার আগে বলো, এই কোশ্চেন আগে দেখেছো কি, আগে দেখেছো কিনা বলো, কোশ্চেনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিনা বলো। সাক্ষাৎ হয়েছে? ফার্স্ট টাইম? সাক্ষাৎ তো হতেই হবে, না হলে জানবে তুমি পড়ার সঙ্গে যুক্তই নাও। এটা ঘড়ি 20% লাভে বিক্রি হয়, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা করে কমে যায়, লাভ আরো 5% বেড়ে যায়। চলো, সময় হয়ে গেল শেষ।
দারুণ একটা উপায় এর আমরা সলিউশন বার করেছি। 5% বেড়ে যায় মানে শুধু লিখবো 5, 5 মানেই হলো 100। আগে ছিল 20%, এখন আরো 5% বেড়ে যায়, তাহলে মোট কত পার্সেন্ট হলো? 25। তাহলে 25 মানে কত? দারুণ জিনিস। হ্যাঁ, এই ভুলে যেও না, এর অরিজিনাল সলিউশন পাগল করে দেবে তোমাকে। হ্যাঁ, এটা শর্টকাট বহু খুঁজে খুঁজে বার করা হয়েছে, অরিজিনাল সলিউশন তোমাকে পাগলই করে দেবে। 5 মানে 1 সবসময় হবে। যখন এরকম কোশ্চেন থাকবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় যত টাকাই কমুক, যা পার্সেন্টেজ থাকুক, কোনো ম্যাটার করে না, শুধু কোশ্চেনের চেহারা দেখে নাও, সবসময় হবে। নেক্সট, এটা তোমাদের কাজ থাকবে, এটা কিন্তু আমি বলেও দেবো না, তোমাদের এটা কাজ থাকবে। উত্তর বলো কত হবে? আগে দেখা যাক উত্তর কারো পাওয়া যায় নাকি। আর আছে 30 সেকেন্ড। আচ্ছা, উত্তর এ, বি সবই আসছে। এ, আচ্ছা এর উত্তর আমি বলছি না। হুম। তোমরা উত্তর এ দিচ্ছ, ঠিক আছে, আমি উত্তর বলছি না, থাক, এটা কাজ। দেখো, এক অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 12% করে ঠকায়। ওই ব্যবসায়ীর লাভ কত? কেনার সময় 12% ঠকাচ্ছে, বেচার সময়ও 12% ঠকাচ্ছে, আমাকে বলতে হবে লাভ কত হলো। দুবার 12% করে ঠকাচ্ছে। তো এখানে আমরা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা ইউজ করতে পারি, বা আমরা যেটা একটা অল ইন্ডিয়া ফর্মুলা শিখেছিলাম আমরা সেটাও করতে পারি, যেটা খুশি সেটা করতে পারি। হ্যাঁ, সাকসেসিভ ডিসকাউন্ট ফর্মুলা এখানে চলে যাবে, আবার যদি বলো অল ইন্ডিয়া ফর্মুলা করব সেটাও এখানে চলে যাবে, যেটা ইচ্ছা সেটা চলে যাবে, কিন্তু করতে হবে, বসে থাকলে হবে না। হুম। সাকসেসিভ ডিসকাউন্ট ফর্মুলা কেমন ভাবে চলবে দেখো, এরকম করতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এখানে প্লাস করবে। আর অল ইন্ডিয়া ফর্মুলা, দুবার 12% করে ঠকাচ্ছে মানে যে দোকানদার, তার লাভ হচ্ছে 12% করে, ঠকছে অন্য কেউ, লাভ করছে দোকানদার, প্রথমবার 12% লাভ করছে 112, পরের বার আবার 12% লাভ করছে 112 বাই 100, বাস। হুম। ইধারও চলবে, ভাই ইধারও চলবে, যেদিকে খুশি সেদিকে চলবে। নেক্সট, সঠিক উত্তর হবে অপশন সি। পরে দেখো, একজন বিক্রেতার কাছে 50 কেজি চিনি আছে, 50 কেজি চিনির একটা অংশ সে 8% লাভে আর বাকি অংশ সে 18% লাভে বিক্রি করে। সামগ্রিকভাবে তিনি 14% লাভ করেন, 18% লাভে কত অংশ বিক্রি করে? এই কোশ্চেনটা লাভ ক্ষতি আর অ্যালিগেশন মিক্সচার একসঙ্গে ঢুকে আছে। একদম সোজা কোশ্চেন, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, বহু এক্সামে এসছে, বলতে হবে সঠিক উত্তর কি। ও, তোমাদের টাইম মেশিন এটা চলেনি। তাহলে কোশ্চেন কি লেখা আছে? কিছু অংশ 8% লাভ, 8% লাভ মানে এটা মিক্সচার মেথডে করে দাও, সব থেকে সোজা। 8% লাভ মানে 108, 18% লাভ মানে 118, সামগ্রিক ভাবে তিনি 14% লাভ করে মানে 114। এবার মিক্সচার মেথড করে দাও, 4 এটা 6,
অঙ্কে বলেছে 50 কেজি চিনি আছে, তোমার এখানে চিনি হচ্ছে টোটাল 4 আছে 10, তাহলে 10 মানে 50, এক মানে কত, 18% লাভে, 18% কি ছিল 6, তাহলে 6 মানে কত, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 30 কেজি। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন এসো। চলো, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 অংশ 15% লাভে, সরি 15% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে? এটা হলো ভগ্নাংশের লাভ ক্ষতি, হ্যাঁ, এটা হলো ভগ্নাংশ মেথডের লাভ ক্ষতি। বলো সঠিক উত্তর কি হবে? দেখো, তো এখানে আমরা লেখা আছে 3/5, আর এটা লেখা আছে টোটাল 300 টাকা আছে, তাহলে এই টাকাটা কোথাও ভেঙে নাও। 5 মানেই হচ্ছে 300, 5 মানেই হচ্ছে 300 টাকা, এক মানে কত 60, 3 মানে কত হবে 180 টাকা। তাহলে 500-র মধ্যে এই যে 5 মানে 300, এক মানে কত 60, 3 মানে 180, তাহলে 180 টাকার 15% ক্ষতি হয়েছে। তাহলে বলো 180 টাকার 15% ক্ষতি মানে কত হবে? 18, আর 9 হচ্ছে 27, 27 হচ্ছে লস। আচ্ছা, মোট লস হতে হবে 15 টাকা টোটাল, তাহলে বলো তো বাকি টাকা কত টাকা লাভ হতে হবে? হ্যাঁ, 15 টাকা ক্ষতি থাকবে, 27 টাকা আমার, 12 টাকা আমার লাভ হতে হবে। এটা 12 টাকা যদি প্রফিট হয় তবেই কিন্তু আমার 15 টাকা ক্ষতি হবে। তাহলে 180 টাকা আমার হয়ে গেছে, আর পড়ে থাকে 120 টাকা পড়ে থাকে, টোটাল তো আমার 300 টাকা আছে, 180 টাকা আগেই হয়ে গেছে, 120 টাকা থাকে, 15% আমাকে বলেছে টোটাল ক্ষতি হবে, তাহলে টোটাল ক্ষতি হলো 15 টাকা, তাহলে এখানে আমাকে 12% আমাকে প্রফিট করতে হচ্ছে। 120-র কত পার্সেন্ট করলে 12 হবে? একদম পুরো ছকে যাও। 120-র কত পার্সেন্টেজ করলে 12 হবে, না 120-র 10% করলে 12 হবে? তাহলে সঠিক উত্তর হয়ে গেল 10%, অপশন সি। তাহলে প্রথমে যে টাকাটা ছিল, হ্যাঁ, সেই টাকাটাকে যেভাবে ভাঙা আছে সেইভাবে ভাঙলাম। হ্যাঁ, যে 5 মানে 300, এক মানে 60, 3 মানে 180, দিলে 180-র 15% ক্ষতি করেছে, মানে 27 লস। কিন্তু বলেছে মোটের ওপরে 15 টাকাই ক্ষতি হতে হবে, কিন্তু আমার বেশি ক্ষতি হয়ে গেছে, তাহলে একটু করে লাভও হতে হতে হবে। বাকি যে টাকাটা পড়ে আছে তার উপর লাভ হতে হবে, কত লাভ হতে হবে? 12 টাকা লাভ হতে হবে, তবেই কিন্তু ক্যালকুলেশন করে 15 টাকা আমার লস হবে। তাহলে 120 টাকা ছিল, এর 10% মানে 12 টাকা, 120 টাকা 10%, 12 টাকা আমার কিন্তু প্রফিট হলো। তাহলে 120-র কত পার্সেন্ট 12 হলো, না 10%। নেক্সট, চলো, এটাও তোমাদের হোমওয়ার্ক, এখনই করবে। সেম ভাবে করো, সেম ভাবে। 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? অপশন সব রকমই আছে, বলতে হবে উত্তর। আর আছে মাত্র 10 সেকেন্ড। এত কেন সময় লাগছে বাকিদের? একটু আগেই আমরা করে দিলাম। সেম অঙ্ক দেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, 2.23% ক্ষতি। পরের দেখো, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে, বাকি অংশ 12% লাভে বিক্রি করে, মোটের উপর 88 টাকা লাভ হয়।
তিনটে কোশ্চেন তিন রকম, সিস্টেম এক, শুধু কম্পেয়ারটা বুঝতে হবে যে কম্পেয়ারটা কার মতো করব। প্রত্যেকটা অঙ্কের নিজের নিজের মতো কম্পেয়ার হবে, শুধু সিস্টেম গুলো এক হবে। দেখো তিনটের অঙ্কই সিস্টেম এক, বলতে হবে সঠিক উত্তর কি হবে। আর আছে 20 সেকেন্ড। ঠিক আছে, যখন এখানে টাকার পরিমাণ দেওয়া নেই, আমরা গোটাগুটি টাকা ধরে নেবো। আগে এগুলো টাকা দেওয়া থাকছিল, এখানে টাকা দেওয়া নেই, কোনো সমস্যা নেই। তাহলে ধরে নেবো 100 আর 300। একের 3 অংশ 20% লাভ হয়ে, তাহলে 100-20% লাভ, মানে 20 লাভ হলো প্রফিট। বাকি অংশ 12% লাভ, তাহলে বাকি থাকলো 200, এর 12% লাভ মানে হলো 24 প্রফিট। তাহলে মোট প্রফিট কত হলো? মোট প্রফিট হলো 44। 44 মানেই হলো 88। অঙ্কে বলেছে মোট লাভ 88, তাহলে এখানে মোট লাভ 44, তাহলে 44 মানেই 88। এই মানে করতে করতে জীবনটা কাটিয়ে দিলাম। এক মানে কত বলো তো, কি মানে বার করব? এখানে অপশনে যদি 200 থাকতো, অনেকে কিন্তু 200 ফাঁদে পড়ে যেত। হ্যাঁ, তাহলে 300 মানে বার করবো, কারণ ক্রয় মূল্য আমরা কিন্তু 300 ধরেছিলাম। তাহলে অ্যান্সার কিন্তু অপশন ডি হবে। পরের দেখো। আচ্ছা, এটা একটু আগেই আমরা করলাম। হুম, একটু আগেই করলাম। চলো, কোন নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি হারে 15 বছরের সুদে মূলে, মাই গড, 15 বছরের সুদে মূলে 7,520 ও 16 বছরের সুদে মূলে 7,896 টাকায় পরিণত হলে বার্ষিক সুদের হার কত? তোরা 2 বছর 3 বছর দেখেছিলিস, 4 বছর 5 বছর দেখেছিলিস, এবার বললো আয় বেরিয়ে আয়। ভাই 15 বছর আছে। চলো 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 চলো। সমস্যা হওয়ার কথা নয়, 15 বছরই দেখ আর 50 বছরই দেখ, এটা সিস্টেমের বাইরে যেতে পারবে না, না সবাই তো সিস্টেমের মধ্যেই আবদ্ধ। জ্যোতির্ময়, তুমি ভাই বারবার অঙ্ক কিন্তু ভুলে যাচ্ছ, তুমি প্র্যাকটিস অনেক কম করছো। লার্নিং ব্যাচে তোমার কিন্তু এই ছাপ দেখতে পাচ্ছি না, ছাপ হওয়ার কিন্তু আরো উচিত ছিল, কারণ তুমি প্রথম থেকে প্র্যাকটিস ব্যাচ করছো, মানে অ্যাডভান্টেজ করছো, তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স অঙ্ক করার পরও তোমার কিন্তু বেসিক ব্যাচে অতটা, যতটা দম থাকার দরকার ছিল সেই দেখতে পাচ্ছি না। আশা করবো তাড়াতাড়ি এরকম জায়গা থেকে উঠে এসে ভালো একটা, আরো ভালো পজিশনে আসবে। তাহলে 16 বছরে হচ্ছে 7,896 টাকা, আর 15 বছর, আচ্ছা, যারা ভালো পড়াশোনা করিস, তারা যদি না পড়াশোনা করিস তখন খারাপ লাগে কেমন? দেখলি আগের দিনের বর্ধমানের সেটটা, মন্ডে, ওই যে গ্রুপ ডি সেট দেখছিলাম, রেলের গ্রুপ ডি। তো প্রত্যেকদিন মোটামুটি দেখি সবাই যারা রেগুলার আর কি পড়াশোনা করিস, 70-75 নাম্বার প্রায় পাস। আজকের দিনে দেখলি হঠাৎ করে নাম্বারটা কেমন কমে গেল। তো আমারও মন খারাপ হয়ে গেল যে একটু যদি কোশ্চেন ইধার উধার হয়ে যায়, তো কিন্তু সমস্যা তোমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা বলো, 1 বছরে কত হলো? 1 বছরে কত হলো? 376। তাহলে 1 বছরে হলে এবার 15 বছরে বার করে নেবো। তাহলে 1 বছরে 376 হলে 15 বছরে কত হবে? 1 বছরে 376 হলে 15 বছরে কত হবে? কত হবে? কারণ এটা তো সুদে মূল্যে বলেছিল, এটা তো সুদ বেরোলো। এটা কি? ও চক্রবৃদ্ধি, সরি, আচ্ছা চক্রবৃদ্ধি, এটা আমি ভাবলাম যে, আচ্ছা তাহলে এর কত পার্সেন্ট 376 হবে? এর কত পার্সেন্ট 376 হবে?
সরল সুদ হলে বের করার দরকার ছিল, হ্যাঁ জটিল সুদ বলে দরকার নেই। হ্যাঁ এটাই মনে হয় একটা 5%, তাহলে 7,520 5% হবে 376। বা না বার করতে পারলে এরকম ভাবে করো। কম্পাউন্ড ইন্টারেস্টে এই অঙ্কটা খুব অ্যাডভান্টেজ পাই সবাই। হ্যাঁ ইন্টু 100, কারণ এখানে আমাদেরকে আসল টাকা বার করার দরকারই পড়ে না। কিন্তু বল যদি সিম্পল ইন্টারেস্ট দেয় তখন তো আসল টাকা বার করার দরকার পড়ে নাকি পড়ে না? সিম্পল দিলে কম্পাউন্ডে 15 বছর কিন্তু দেখ সহজ হয়ে যাচ্ছে, কিন্তু সিম্পলে 15 বছর হলেও কিন্তু একটু ক্যালকুলেশন করতে হতো। কম্পাউন্ডে একটা ফেসিলিটিস যদি এরকম থাকে তাহলে কিছু করতেই হয় না, উত্তর বেরিয়ে যায়। চলো পরের কোশ্চেন। এবার এলো মিশ্রণের কোশ্চেন। এবার যেগুলো পরপর আছে বেশিরভাগ সব মিশ্রণের কোশ্চেনই আছে, চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার। বাহ ভেরি গুড। এই অঙ্ক আটকাবার কোনো জায়গা নেই, যারা প্র্যাকটিস ডেইলি তোরা দেখতে পাস। প্র্যাকটিস সেট যখন করিস ডেইলি, আমি বলবো হ্যাঁ 10টার মধ্যে 9টা সেটে এই এই কোশ্চেন থাকে। হয় কখনো এটা পার্সেন্টেজ দিয়ে থাকে, কখনো এটা অনুপাত দিয়ে থাকে। এই অঙ্ক যদি তুমি না করো তাহলে কিন্তু চাকরির পরীক্ষা তোমার যাওয়াটা ফালতু বেকার হয়ে যাবে, কারণ তোমাকে থাকতে হবে রেডি, যেটা পরীক্ষায় এটা কোশ্চেন আসবেই আসবে, আসবে মানে অবশ্যই আসবে। তাহলে ছিল 12 লিটার টোটালটা, অনুপাত বলেছে 1:5, তাহলে মোট এখানে 6। 6 মানে হচ্ছে 12, 1 মানে হচ্ছে 2, 5 মানে হচ্ছে 10। তাহলে জল ওয়াটার আর অ্যাসিড এটা হলো 2:10। আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণের জল আর অ্যাসিডের অনুপাত হবে 1:8। কতটা অ্যাসিড ঢাললে, তার মানে ওয়াটারের পরিমাণটা আগে যা ছিল এখন তাই আছে। আগে ছিল 2, এখন 2 আছে, কিন্তু অনুপাতে ভাই ছোট হয়ে 1 হয়ে গেছে, কিন্তু আছে সে 2। কারণ ওয়াটার মেশায়ও নাই, ওয়াটার তুলেও নেয় নাই, তাহলে ওয়াটার তো কমবে না, তাহলে আগে যা ছিল এখন তাই আছে। তাহলে এখন আগে ছিল 2, এখন 2 আছে, কিন্তু অনুপাতে 1 হয়ে গেছে, কিন্তু আছে 2। তাহলে 1 মানে 2, তাহলে 8 মানে কত হবে 16। তাহলে ছিল 10 হলো 16, মেশালো কত 6। সঠিক উত্তর হবে অপশন ডি 6। নেক্সট কোশ্চেন। 1 লিটার জলের ওজন 1 কেজি। বাহ সুন্দর কথা। আর বলেছে 1 লিটার অন্য তরলের ওজন 1.4 কেজি। দু প্রকার তরল আছে, 3:2 অনুপাতে মেশানো হয়েছে, প্রতি লিটার মিশ্রণের ওজন কত গ্রাম? বলো। এটা থমকে যাস না, পরেরটা তাহলে আরো উল্টে যাবি। পরের যে কোশ্চেনটাতে বিশ্বাস কর পুরো আগুন আছে আগুন। এটা থমকে যাস না, এটা ভাই পারা যাবে, এটা কিছুই নাই। দেখ তাহলে এটা 3 আছে, 1 কেজি আছে, তাহলে মোট কত কেজি হবে? এটা মোট কত কেজি হবে? 3 কেজি হবে। আর এটা বলেছে 1 লিটারে অন্য তাহলে 1:4, তাহলে বল 2 মানে কত হবে? 2.8 হবে। দুটো মিলিয়ে হলো 5.8। তাহলে মোট আমার কত কেজি আছে? 3 আর 2 5 কেজি, তাহলে 5 দিয়ে ভাগ করে দে। এটা কিছুই ছিল না, এটা শুধু গল্প বলেছিল আর কিচ্ছু নাই। অঙ্ক তো আছে পরের অঙ্ক। 3টি পাত্রে চিনি ও জলের অনুপাত আছে যথাক্রমে 5:6, 7:8, 3:4। ওই 3টি পাত্র থেকে 5:6:7 অনুপাতে মিশ্রণ নিয়ে মেশানো হলে নতুন মিশ্রণে চিনি ও জলের অনুপাত কত হবে? এইগুলো কোশ্চেন। বেশ, তাহলে এই কোশ্চেনে দেখ কেমন আছে। মিশ্রণ করবো চিনি আর জল, তাহলে মেশা তো সেভাবে হবে। তাহলে দেখ মেশাবো কেমন, দেখ প্রথমে কত যে 5, তাহলে 5 ইন্টু কত লিখবো বলতো, 5/11। এটা যে 5, তাহলে কি লিখবো 5/11।
11 প্লাস সেকেন্ড পাত্রটা নেবো 6, 6 ইন্টু লিখবো 6/7 প্লাস পরের যে পাত্রটা আছে সরি 7 বাই কি লিখে দিলাম 5/11 6 ইন্টু 7/15 পরে যে পাত্রটা আছে সেটা কি লিখবো 7 ইন্টু 3/7 এটা করো অনুপাত। হ্যাঁ অনুপাত দিয়ে নেক্সট এটাই আবার ঘুরিয়ে লিখবো এইদিকে। বলো কি লিখবো 5 ইন্টু এবার আমরা জলকে তুলবো কি লিখবো 6/11 প্লাস 6 ইন্টু 8/15 প্লাস 7 ইন্টু 4/7। এই হলো গল্প, বুঝতে পারলে? এই হলো অঙ্কটার গল্প। এবার বলো, এবার এখানে একটু পরে কাটাকাটি যাবে, কিন্তু কাটাকাটি করে বিশেষ কোনো লাভ হবে না। বলো প্রথমটার কত আসছে ক্যালকুলেশন করে? 1332 আর হচ্ছে 1638 নাকি? তাহলে প্রথমটার আসছে 1332, সবার এসছে 1332, আর পরেরটা আসছে 1638। এবার কাটাকাটি করে দাও। 1332 ইজ টু, বলো কাটাকাটি করে কত অ্যান্সার আসছে? অপশন এ, বি, সি না ডি? তাহলে যখন এরকম করে পাত্র থেকে তুলতে বলবে, হ্যাঁ এরকম করে তোলার সিস্টেমটা এটা, যে প্রথমটা যেভাবে তুলবো পরেরটাও সেভাবে তুলবো আর কি। এবার তিনটে পাত্র বলে দিয়েছে বলে এগুলোকে একটা একটা করে নিলাম, প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্র। পরেরটা সেম ভাবেই নিয়েছি, প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্র। 5 ইন্টু 5/11, 6 ইন্টু 7/15 আর 7 ইন্টু 3/7। নেক্সট 5 ইন্টু 6/11, 6 ইন্টু 8/15। সবার ক্লিয়ার হয়েছে এটা? আশা করি ভালোভাবে বোঝা গেছে। বেশ, নেক্সট দেখো, এটাও কিন্তু দেখো সেরকম একটা কিছু কোশ্চেন দেখবো। এই কোশ্চেন তোমরা কি ভালো? দুই প্রকারের মিশ্রণের স্পিরিট ও জলের অনুপাত হলো 5:2 এবং 4:1। প্রথম প্রকার 1 লিটার তরলের সঙ্গে দ্বিতীয় প্রকার 2 লিটার তরল মিশ্রিত করলে তৃতীয় মিশ্রণের স্পিরিট ও জলের অনুপাত কি হবে? খেপে যাবি, মনে হয় মাথার চুল ছিঁড়ে ফেলি। কি বলেছে দাদা, এ ওই হ্যান ত্যান, এখান থেকে তুলছে ওখানে মেশা, মন তাই করছে, আমাদেরকে দিয়ে ছেলে খেলাই করে দিল। চলো, সময় যেহেতু অনেকটা হয়ে গেছে, আরো 40 সেকেন্ড সময় দিলাম এই কোশ্চেনটার জন্য। সৌমদীপ অ্যান্সার দিয়েছে অপশন এ। দেখা যাক সৌমদীপের উত্তরের সঙ্গে উত্তর মেলে কিনা। চলো আরো 30 সেকেন্ড সময় দিলাম তোমাদেরকে। এই কোশ্চেন গুলো বহুবার এসছে আর বহুবার সমস্যায় পড়েছি আমরা। চলো লাস্ট 10 সেকেন্ড সময় দিলাম, করো দেখি। দেখ, তো প্রথম প্রকারে 1 লিটার তুলবো, তাহলে প্রথম লিখবো 5/7। বলো ইন্টু দিয়ে কত লিখবো? প্রথম প্রকারে কত বলেছে? 1 লিটার বলেছে, তাহলে কত তুলবো? 1 প্লাস সেম ভাবে 4/5 ইন্টু, বলো এটা তো বলো কত লিখবো? এটা কত লিখবো তাহলে? প্রথমটা 1 লিখেছি, এটা কত লিখবো? 2। বাহ, অনুপাত দিয়ে সেম ভাবেই তুলো, অনুপাত দিয়ে সেম ভাবেই তুলো। বলো তাহলে এবার কি লিখবো? ওইটাই রিভার্স, 2/7 ইন্টু 1 প্লাস 1/5 ইন্টু 2। এই জিনিস ভাই ভুলে যেও না। তাহলে যেখানে যেখানে তৃতীয় মিশ্রণ, থার্ড মিশ্রণ বা নতুন মিশ্রণ, তার মানে সব কথাগুলো একই, কথাগুলো তো সব এক। থার্ড মিশ্রণই বলুক বা তৃতীয় মিশ্রণই বলুক, যখন তোলাতুলি ব্যাপার থাকবে এভাবে তুলে দেবে, সব তুলে তোমার কাছে চলে আসবে। হ্যাঁ,
পুরো জল চলে আসবে। সঠিক অ্যান্সার অপশন এ বি সি ডির মধ্যে। কত আসছে এটা ক্যালকুলেশন করে? অপশন এ সৌমদীপ সঠিক উত্তর দিয়েছে, খুব দারুণ ভাবে দিয়েছে। নেক্সট, কিছু সংখ্যক আম কয়েকজন ছেলের মধ্যে ভাগ করতে হবে। প্রত্যেক ছেলেকে 3টি করে আম দিলে 60টি আম পড়ে থাকে, আবার প্রত্যেকে 5টি করে আম দিলে 20টি আম পড়ে থাকে। এই অঙ্ক করার পর ঝড়ে আম পড়লেও আর করাতে যাবি না? না, করাতে যাব না, এখনই অঙ্ক চলে আসবে। হ্যাঁ, যে আমরা এতজন আছি, এই যে 3টে করে আম দেয় 60টি পড়ে থাকে, 5টি করে আম দিলে 20টি আম পড়ে থাকে। কতগুলি আম ছিল? চলো, আর সময় আছে মাত্র 10 সেকেন্ড। আচ্ছা, প্রথমে বলেছে 3টি করে আম দিলে 60টি আম পড়ে থাকে। আচ্ছা, পড়ে থাকে মানে আবার কি রে? পড়ে থাকে মানে কি? এক্সট্রা থাকে, প্লাস 60। 5টি করে আম পড়ে থাকলে 20টি আম কম পড়ে, 20টি আম কম পড়ছে মানে, তাহলে এখানে ডিফারেন্স কত? 2। এখানে ডিফারেন্স কত? বলো কত ডিফারেন্স এখানে? 80, তাহলে 2 মানে 80, 1 মানে 40, 1 মানে 40 হলে 3 মানে 120। তখন তো 60টি আম পড়েও আছে, এক্সট্রারও আছে, সেগুলো তো যোগ করতে হবে। এখন মোট আম চেয়েছে যে +20। এবার আম পড়লে সঙ্গে সঙ্গে দেখবি আম কুড়াতে যেতে মন হবে, যে হ্যাঁ আম তো কুড়াতেই পারবো, যে কোনো আম যে কোনো সময়ে যখন দেবে, ঝড় দেবে, উড়ে উড়ে কুড়াতে চলে যাবে। এবার যদি এটা করিস তাও হবে। 1 মানে 40 হলে 5 মানে 200 হবে। এ হলে সে শর্ট পড়েছিল, ওটা থেকে বাদ দিলেই অ্যান্সার হয়ে যাবে। আছে যেখান থেকে করবি অ্যান্সার সহজেই হবে, নো চাপ। নেক্সট, কোন মূলধন 6 বছরের জন্য নির্দিষ্ট সুদের হারে জমা রাখা হয়। যদি ওই মূলধন 4% অধিক সুদের হারে একই সময়ের জন্য রাখা হতো, তবে 960 টাকা বেশি সুদ পাওয়া যেত। এটার জন্য সময় দিলাম মাত্র 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 30 সেকেন্ড। বল দেখি 30 সেকেন্ড। বাহ, উত্তর 5 সেকেন্ডের মধ্যে চলে আসছে। তুমি আমার হিরো, বাকি সব আমার জিরো, নাকি বলছিস সঙ্গীতা? হ্যাঁ, 4% হারে 6 বছরে দিলে মোট কত হবে? 4% হারে 6 বছরে মোট কত হবে? 24। 24 মানেই 960। বললাম না, মানেই করি অর্ধেক জীবন কাটিয়ে দিলাম তোদের সঙ্গে। 24 মানেই 960। 1 মানে কত আর 100 মানে কত? সুদের অঙ্ক থাকলে ভাই উড়িয়ে দেবো। হ্যাঁ, তোরা শুধু ভালো করে, তোরাও উড়িয়ে দিই সুদের অঙ্ক, কিন্তু বেশিরভাগ ছেলে সমস্যার জায়গায় পড়ে যায়, যেখানে কোনো শেষ নাই অঙ্ক। টাইম এন্ড ডিস্টেন্স, কুয়াশার মধ্যে দিয়ে যখন গাড়ি যাবে, না গাড়ির ড্রাইভারকে দেখতে পাবি, না কুয়াশা দেখতে পাবি, উল্টিয়ে উল্টি করে যাবি। আর বন্দুক থেকে যখন গুলি ছুড়বে, এই দেখ, একটা ব্যাংক পৃথক ভাবে 5,655,685 টাকা ও 52,135 টাকা জমা রাখলো। যদি 25 বছর পর, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না আজকে? 25 বছর পর, হুম, আজকে অঙ্কগুলো একটু
অতিরিক্ত মাত্রায়। জটিল সুদ বলছে 15 বছর, সরল সুদ বলছে 25 বছর। হ্যাঁ, মানে একটু তো ভাই দয়া মায়া করা যায়, এগুলো কোনো মানে হয়? 25 বছরের গল্প, এলআইসি মতো নাকি? সব মরে গেলে পাবে, বেঁচে থাকলে কোনো লাভ নাই। দুটো উত্তর আসছে দুরকম, দেখা যাক তৃতীয় উত্তর কি আছে। আচ্ছা, 25 বছরে 7,100 হয়, 1 বছরে কত হবে? 284। সঙ্গীতা রেডি আমাদের গান শোনাবার জন্য। এখানে কত ডিফারেন্স হচ্ছে? এটা মানেই এটা। আহা, আহা, আর দেবে 25 বছর? কষ্ট তোমারই হবে। আমরা তো ভাই 25 বছরও যা, আমাদের কাছে 2 বছরও তাই। যাই দেবে 100 বলেই ছবি করে দেবো। হ্যাঁ, তাহলে 1 বছরে বার করলাম। থোড়ি আমরা বার করবো এক্স ধরে, আমরা ডিফারেন্স করে দিলাম, এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স কত, এটা মানেই তো এটা। হ্যাঁ বলছি তো, 25 বছর কি মানা যায় বল? হ্যাঁ, 4-5 বছর অঙ্ক দেয়, আমরা করেছি। গল্প দেখ 25 বছরে। পরের দেখ, এক ব্যক্তি বার্ষিক 10% সরল সুদে 12,000 টাকা ও 20% সরল সুদে কিছু টাকা বিনিয়োগ করে লে, কিছু টাকা টাকা নেয়। বছরের শেষে মোট 14% সুদ উপার্জিত হলে মোট কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? এই দেবরঞ্জন প্রথম উত্তর দিচ্ছে। এটা ভাই অবাক, কি দিচ্ছিস রে দেবরঞ্জন। দেবরঞ্জন, তোর একটা ছবি দিয়ে যা, সেন্টারে এখন থেকে সাঁটিয়ে রাখবো, চাকরি পাওয়ার পর যদি তোকে আর না পাই। এটা কি মিক্সচার মেথড করেছো? অ্যালিগেশন মিক্সচার সুবিধা হবে। একটা হচ্ছে 10% হারে, একটা হচ্ছে 20% হারে, একটা হচ্ছে 14% হারে। এটা স্যাট, এটা হচ্ছে স্যাট, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4। 10% হারে বলেছে 12,000, তাহলে 6 মানে 12,000, 1 মানে 2,000, আর এখানে মোট বলেছে 10 মানে 20,000। খুব সুন্দর জিনিস ভাই। চলো পাল্টাই। চলো আজকের শেষ অঙ্ক এটা, তোমরা উত্তর বলবে এর। কোন আসল বার্ষিক 5% সরল সুদে সুদে আসলে 6 গুণ হয়, ওই আসল বার্ষিক কত সুদের হারে সুদে আসলে 12 গুণ হবে? বলতে বলতেই উত্তর হাজির। সঠিক উত্তর জানি না, তবে উত্তর এসছে এ। বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে বি, নাকি? বি। তাহলে আজকে সন্ধ্যা এই পর্যন্তই থাকলো। টাটা।